বিশ্ব পরিবেশ দিবসের বার্তা আর বাংলা সিনেমার নতুন যাত্রা দুইয়েই এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকলো 5ই জুন। একদিকে আসন্ন বাংলা ছবি পিঞ্জরের টিজার লঞ্চ, অন্যদিকে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি। শিল্প, সমাজ আর প্রকৃতির এই মেলবন্ধনের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুজন সমাদ্দার। সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজকে নতুন বার্তা দেওয়ারও এক শক্তিশালী হাতিয়ার। আর সেই ভাবনাকেই সামনে রেখে এদিন দক্ষিণ কলকাতার DKS ক্লাবে অনুষ্ঠিত হলো বাংলা ছবি পিঞ্জরের টিজার লঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলা কুশলী, পরিচালক, প্রযোজক এবং বিশিষ্ট অতিথিরা। তবে শুধুমাত্র সিনেমার প্রচারেই সীমাবদ্ধ থাকেনি এই আয়োজন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে শিল্পীদের হাত দিয়ে রোপণ করা হলো চারাগাছ। বৃক্ষরোপণের এই কর্মসূচির পর সকল সম্মানীয় অতিথি ও পিঞ্জরের কলা কুশলীর উপস্থিতিতে প্রথমবারের মতন লঞ্চ করা হয় পিঞ্জরের টিজার। টিজার লঞ্চের পর উৎসাহ ধরা পড়ে সকলের মুখে। তবে কেন এই মুভির নাম পিঞ্জর তা নিজের মুখে জানালেন ছবির পরিচালক ও প্রযোজক রুদ্রজিৎ রায়। আমরা তো এই খাঁচার মধ্যে বন্দি করে অনেক পাখি রাখি, তাই তো, অনেকে পোষে বা এ করে। মানে আমার একটাই যেটা, আমরা সব মানুষরা কোথাও না কোথাও একটা ইনভিজিবল খাঁচায় বন্ধ, সে যে কোনো কারণে হতে পারে। তো ওইটাকে আমি একটা পাখির সঙ্গে আর কি দেখেছি যে আমরা মানুষরাও কিন্তু খাঁচার মধ্যেই বন্দি থাকি। কেননা সবাই একটা খোলা আকাশের নিচে বাঁচতে পারে, আমরা মানুষরা নিজে খাঁচায় ঢুকি, নিজে বেরোই, কেউ কেউ বেরোতে পারে না। তো তার উপরই গল্পটা, বাকিটা হলে গিয়ে অডিয়েন্স দেখুক। বলাই বাহুল্য, বাংলা সিনেমার জগতে পিঞ্জর হলো এমন এক সিনেমা যা রিলিজ বাংলার প্রেক্ষাগৃহে আসার আগে বিদেশের হল থেকে নিয়ে এসেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার। তাই কোথাও গিয়ে এই সিনেমা যে বাংলার দর্শকের মনে একটু বেশি জায়গা করে নিতে চলেছে তাই জানালেন সিনেমার মুখ্য চরিত্র অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। আমি সবসময় বলি যে পশ্চিমবাংলায় যতগুলো স্টলওয়ার্ড আছেন বা ছিলেন, বাংলার মানুষই তাদেরকে স্টলওয়ার্ড বানিয়েছেন। তো বাংলার মানুষ ভালো জিনিসটা বেছে নিতে পারে, আর আমি আর বিশ্বাস যে পিঞ্জরকেও ওরা ভালোবাসা দিয়ে বেছে নেবে। আগামী 14ই জুলাই বড় পর্দায় আসতে চলেছে পিঞ্জর। তবে কেন এই সিনেমা হলে গিয়ে দেখা প্রয়োজন তাই জানালেন পিঞ্জরের সঙ্গে যুক্ত থাকা অন্যান্য কলা কুশলীরা। একাধিক ইন্টারন্যাশনাল কিন্তু অ্যাওয়ার্ড অলরেডি পেয়ে গেছে পিঞ্জর। এবার আগামী মাসে আসতে চলেছে বড় পর্দায়। আর ঠিক কীভাবে এই কাজটা করেছে এবং মানুষের মধ্যে ঠিক কতটা আবেগ করতে পারে এই সিনেমাটা নিয়ে তাই জানবো। প্রথম কথা একদমই বলবো যে ছবিটা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। ভীষণভাবে চাইবো সবাই প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন, কারণ এটা এমন সত্যি একটা অডিও ভিজুয়াল presentation with the cinematography, with the sound, with the music, and of course প্রত্যেকের অভিনয় তো আমি ছেড়েই দিলাম, সেটা তো বলছি না, দ্যাট কামস উইথ ইট। কিন্তু ইট ইজ এন্টায়ারলি অ্যান অডিও ভিজুয়াল থিং, এবং সেখানে আই উড ওয়ান্ট টু সে শ্রমিক, ও আমার ওয়ান অফ দ্য পিলার্স। এই ছবিতে আমার অনেকের পিলার আছে, শ্রমিক আছে, সায়ন্তন চ্যাটার্জি আছে, প্রেমাংশু যে টাইটেল ট্র্যাকটা গেয়েছে, এবং আরও অনেকে, গৌরব, সবাই মিলে। এবং আমরা যেটা করে দিয়েছি তো কাজ শেষ করে দিয়েছি, তারপরে সেটাকে একটা ওরম সুন্দর সাজানোর পেছনে ইজ এই ভদ্রলোক অনিশ, যে পুরো সাউন্ডটা অসাধারণভাবে ডিজাইন করেছেন। এবং আমরা যতটা আমাদের এক্সপেকটেশন ছিল, হি হ্যাজ গন থ্রু দ্য রুফ। তো দি এন্টায়ার ক্রেডিট গোজ হিয়ার অ্যাজ ওয়েল। আয়োজকদের মতে প্রকৃতি ও সংস্কৃতি দুয়ের প্রতি দায়বদ্ধতা থেকেই বিশ্ব পরিবেশ দিবসের দিন টিজার লঞ্চের এই বিশেষ উদ্যোগ। কারণ সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ সমাজ গড়ে ওঠা সম্ভব নয়। ক্যামেরায় কমলেশ বিশ্বাসের সঙ্গে সুজন সমাদ্দারের রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।